আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মাঠা বা ঘোলা। এই পানীয়টিকে অনেকে অনেক নামে চেনেন। যে নামেই চিনুন না কেন, এটা কিন্তু অনেক উপকারী একটি পানীয়। তৈরি অনেক সহজ। চলুন প্রসেসটি দেখিয়ে দিই। মাঠা তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে টক দই। আমি 1 কাপ টক দই দিয়ে আজ মাঠা তৈরি করব। টক দই আমি ভালো করে ফেটে নিয়েছি। টক দইটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিলেই ফেটানো হয়ে যায়, ঠিক ডিম যেভাবে আমরা চামচ দিয়ে মিক্স করে থাকি। টক দই দেওয়ার পর দিব পানি। আমি মেপে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 কাপ টক দইয়ের জন্য 2 কাপ পানি দিতে হবে। মাঠায় স্বাদ আনার জন্য এখন দেব চিনি স্বাদ মতো দিবেন। আমি 1/4 কাপ দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা চাইলে বিট লবণও দিতে পারবেন, তবে আমি বিট লবণটা দিচ্ছি না। সবশেষে দিব লেবু। আমি 2 টুকরা লেবু চিপে রসটা দিয়ে দিব। লেবুর রস দেয়া হয়ে গেলে লেবুর খোসাটাও টক দই ও পানির মিশ্রণের মধ্যে দিয়ে দিব। আমি আরও 1 টুকরা লেবু চিপে রস দিয়ে দিচ্ছি। মোট আমি 2 টুকরা লেবু দিলাম। এই লেবুর খোসাটাও টক দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনি গলে যায়। খুব ভালো করে সব কিছু মিশাতে হবে। আমি কাজটা একটা হ্যান্ড হুইসের সাহায্যে করছি। আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন। এ মাঠা কিন্তু দইয়ের চাইতে অনেক বেশি উপকারী। এটাতে জলীয় অংশ বেশি থাকায় আপনাকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। এছাড়া মাঠায় রয়েছে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা। এভাবে কিছুক্ষণ বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই মাঠা তৈরি হয়ে যাবে। দেখলেন কত সহজে তৈরি করা যায় মাঠা। এটি আমাদের বাঙালি জীবনে ঐতিহ্যবাহী একটি পানীয়। আশা করি আপনারা স্বাস্থ্যকর এই পানীয়টি নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।